আপনি কি কল্পনা করতে পারেন একটা গাছ শত শত বছর ধরে কাটাই হচ্ছে না, তবুও তার শরীর থেকে বারবার কাঠ সংগ্রহ করা হচ্ছে? জলপ্রপাতের নিচ দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা পানি, কিন্তু সেই পানির মাঝেই জ্বলছে আগুন। কিংবা এমন গাছ যা রাতে নিজে আলো ছড়ায় বিদ্যুৎ ছাড়াই। না, এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়, এগুলো বাস্তব পৃথিবীর এমন কিছু অদ্ভুত সত্য ঘটনা যা শুনলে আপনি অবাক হবেন। আজকের ভিডিওতে আমরা জানব এমনই কিছু বিস্ময়কর তথ্য, যেগুলো বিজ্ঞানের, প্রকৃতির আর মানুষের মেধার এক অনন্য মিশ্রণ। আপনি প্রস্তুত তো? তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর অবিশ্বাস্য কিছু বাস্তব জগতে। খুবই অদ্ভুত শোনালেও সত্যি, জাপানের প্রাচীন এক চাষ পদ্ধতিতে গাছকে কাটা হয় না, তবুও সেই গাছ থেকে বারবার কাঠ সংগ্রহ করা যায়। এই প্রযুক্তির নাম দাইসুগি। শুরু হয়েছিল প্রায় 700 বছর আগে কিয়োটোর কাছাকাছি এক অঞ্চলে। তখন কাঠ ছিল খুব দামি, কিন্তু জায়গা ছিল সীমিত। তাই জাপানিরা এক অভিনব পদ্ধতি বের করল। গাছকে বড়সাইয়ের মতো করে কাটাছাটা করে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তার ডালগুলো একেবারে সোজা, লম্বা আর মজবুতভাবে বেড়ে ওঠে। এভাবে একটাই গাছ বেঁচে থাকে শত বছর, আর মাঝে মধ্যেই তার ডাল কেটে কাঠ হিসাবে ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে শুধু পরিবেশ রক্ষা হয় না, বরং কাঠ হয় আরও উন্নত মানের, বাকহীন, মজবুত এবং হালকা। আজকের দিনে যখন টেকসই বন ব্যবস্থার কথা বলা হচ্ছে, তখন শত শত বছর আগেই জাপানিরা দেখিয়ে দিয়েছে পৃথিবীর ধ্বংস না করেও সম্পদ আহরণ করা যায়। একটি শান্ত জলপ্রপাত, ঠান্ডা পানি পড়ছে পাথরের গায়ে, কিন্তু সেই পানির নিচেই হঠাৎ দেখা যায় জ্বলছে ছোট্ট এক আগুনের শিখা। এই দৃশ্য কোনো সিনেমার নয়, এটি বাস্তব। নিউ ইয়র্ক রাজ্যের একটি নির্জন বনে রয়েছে ইন্টারনাল ফ্লাম ফলস, বিশ্বের একমাত্র জলপ্রপাত যার গায়ে রয়েছে একটি প্রাকৃতিক শিখা, যা অনেক সময় দিন, মাস বা বছর ধরে জ্বলতে থাকে। এটি সম্ভব হয়েছে একটি বিস্ময়কর প্রাকৃতিক কারণে। পাহাড়ের নিচে জমে থাকা প্রাকৃতিক গ্যাস, যা মূলত মিথেন, এটি ধীরে ধীরে নির্গত হয় এক ধরনের ফাটলের মধ্য দিয়ে। এই গ্যাস বাতাসের সঙ্গে স্পর্শে আসার পর কেউ যদি একবার আগুন ধরিয়ে দেয়, তা ক্রমাগত জ্বলতেই থাকে যতক্ষণ না গ্যাস শেষ হয় বা বাতাসে নিভে যায়। অদ্ভুত ব্যাপার হলো, অনেক সময় পানিও সেই আগুন নিভাতে পারে না। স্থানীয় লোকজন বিশ্বাস করে এটি প্রকৃতির এক অলৌকিক বিস্ময়। কেউ কেউ আবার বলে এটি কোনো প্রাচীন আত্মার আগুন যা অনন্তকাল ধরে জ্বলছে। বিজ্ঞান বলেছে এটি হলো প্রাকৃতিক গ্যাস নিঃসরণের একটি দারুণ উদাহরণ, যেখানে ভূগর্ভস্থ শিলার ফাটল দিয়ে গ্যাস বের হয়ে আসে, আর সেই গ্যাস ওই আগুনকে জ্বালিয়ে রাখে দিনের পর দিন। আলো জ্বালাতে আর বিদ্যুতের প্রয়োজন নেই, কারণ এখন গাছই নিজের মতো করে ছড়াচ্ছে আলো। বিজ্ঞানীরা বহুদিন ধরেই এমন এক স্বপ্ন দেখে আসছিলেন, যাতে গাছপালা শুধু অক্সিজেন নয়, অন্ধকারেও আলো দিতে পারে। আজ সেটি আর স্বপ্ন নয়, বাস্তব। এই প্রযুক্তির নাম বায়োলুমিনেসেন্স। এটি এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেটা আমরা আগেও দেখে এসেছি, যেমন গভীর সমুদ্রে জলজলে মাছ, জোনাকির আলো। এইসব জীবের শরীরে এক বিশেষ প্রোটিন থাকে যেটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। বিজ্ঞানীরা এখন সেই জিনগুলোকে গাছের ডিএনএর সঙ্গে যুক্ত করেছেন। ফলাফল, একটি গাছ যা দিনে সবুজ আর রাতে জ্বলে ওঠে হালকা সবুজ বা নীলাভ আলোয়। ভাবুন তো, রাস্তার দুই পাশে ল্যাম্পপোস্ট নয়, বরং সারি সারি আলো জ্বলছে জীবন্ত গাছে। এটি শুধুই দৃষ্টিনন্দন নয়, বরং বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং ভবিষ্যতের জন্য এক যুগান্তকারী সমাধান। এই প্রযুক্তির উন্নয়ন চলছে এবং বিজ্ঞানীরা আশা করেছেন ভবিষ্যতে এর আলো আরও উজ্জ্বল, দীর্ঘস্থায়ী এবং নিরাপদ হবে। এখন যে গাছটা দেখছেন, দেখলেই মনে হবে গাছটা উল্টে লাগানো। শিকড় যেন আকাশে ছুঁয়ে আছে, আর ডালপালা যেন মাটির নিচে ঢুকে গেছে। এই আশ্চর্য গাছটির নাম বাওবাব। এটি পাওয়া যায় মূলত মাদাগাস্কার, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়। স্থানীয় মানুষকে ডাকে উল্টো গাছ নামে, কারণ এর মোটা গুড়ি আর উপরের দিকে ছড়িয়ে থাকা ডালপালা দেখতে হুবহু শিকড়ের মতো। কিন্তু শুধু দেখতে অদ্ভুত বলেই নয়, এ গাছের ভিতরে লুকিয়ে আছে আরও অবাক করা বৈশিষ্ট্য। বাওবাব গাছের গুড়ি আসলে এক বিশাল প্রাকৃতিক জলাধার। এটি নিজের শরীরে 1000 লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করে রাখতে পারে, যা শুকানো মৌসুমে তাকে বাঁচিয়ে রাখে। এ কারণে আফ্রিকার মরুভূমিতে এটি জীবনদায়ী গাছ হিসাবেও পরিচিত। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এ গাছ বেঁচে থাকতে পারে 1000 বছরেরও বেশি। বাওবাব গাছকে তাই শুধু একখণ্ড প্রকৃতি নয়, বরং এক জীবন্ত ইতিহাস বলা যায়।
স্থানীয় সংস্কৃতিতে এটি পবিত্র। অনেকে বিশ্বাস করে এই গাছের নিচে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে। সেতু মানেই লোহার কনক্রিট দিয়ে বানানো এক কঠিন কাঠামো। আমরা সাধারণত তাই ভাবি, কিন্তু ভারতের মেঘালয়ে রয়েছে এমন এক বিস্ময়কর সেতু যেটা জীবন্ত। এই সেতু কোনো ইঞ্জিনিয়ার বানায়নি, বানিয়েছেন প্রকৃতি মানুষের সহায়তায়। মেঘালয়ের গভীর বৃষ্টি ভেজা জঙ্গলে স্থানীয় খাসি এবং জন্তিয়া জনগোষ্ঠী ফিকাস এলাস্টিকা নামক এক বিশেষ গাছ ব্যবহার করে বানায় এই লিভিং রুট ব্রিজ। তারা ছোটবেলা থেকেই গাছের শক্তিশালী শিকড়গুলোকে ধীরে ধীরে নদীর উপরের দিকে টেনে দেয় এবং পাশের পাথর বা কাঠের উপর গাঁথে। বছরের পর বছর ধরে শিকড়গুলো মোটা হয়ে ওঠে। এক সময় তৈরি হয় একটি প্রাকৃতিক কিন্তু মজবুত সেতু, যেটি দিয়ে অনায়াসে মানুষ হেঁটে পার হতে পারে। এই সেতুগুলো শুধু টিকে থাকে 50 থেকে 100 বছর নয়, বরং সেগুলো যত সময় যায় ততই শক্তিশালী হয়। কারণ এটি কোনো মৃত কাঠামো নয়, এটি বেঁচে আছে, বাড়ছে, নিজেকে ঠিক করে নিচ্ছে। আজকের আধুনিক প্রযুক্তির যুগেও এই প্রাকৃতিক ইঞ্জিনিয়ারিং পৃথিবীকে শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে টেকসই কিছু করা যায়। বিশ্বজুড়ে এখন এই জীবন্ত সেতুকে এক প্রাকৃতিক বিস্ময় এবং ইকো ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। এ পৃথিবী কি শুধুই বাস্তবতায় ভরা, নাকি বাস্তবতাও কখনো কখনো কল্পনার চেয়েও অবিশ্বাস্য? আজকের এই তথ্যগুলোর মধ্যে আপনাকে কোনটি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই রহস্য, রোমাঞ্চকর আর বাস্তবতার মেলবন্ধনে তৈরি হওয়া ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।